শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ওনার স্ত্রী একজন বিধবা বেগম খালেদা জিয়া, তার একটা ছেলে মারা গেছে, একটা ছেলে আছে বাইরে, সে প্রায় কতদিন জেলখানায় আবদ্ধ। এরকম কঠিন পরিস্থিতিতে তার স্বামীর বাড়ি থেকে তাকে যেদিন উৎখাত করে, যেভাবে কাঁদছিল, এই কাদা দেখে সারা পৃথিবীর মানুষ যারা বাংলা ভাষা বোঝে চোখের পানি তারাও কেঁদেছে। যে একজন মানুষ শুধু আনন্দ করেছে যে না ঠিকই আছে। এই কথা বলে না কেন? আমার মনে মনে হচ্ছিল যদি ওই দিন সত্যি হেলিকপ্টারের একটু হুকটা খুলে আল্লাহ যদি ফেলে দিত, তো অনেকে হাতের যে কিছু আছে এটা মিটাইত, যে যেমনি দিয়ে পারে একটু ভত্তা করে দিত, তখন বুঝতো ঠেলা কারে বলে। একটা বিধবা মেয়ে লোককে আপনি বাড়ি ছাড়া করলে এর গজব মনে হয় আল্লাহ লাগিয়েছে যে আপনাকে দেশ ছাড়া করে দিয়েছে। মাত্র 4 মাসের ভেতরে 2 জন স্বৈরাচার দুনিয়া থেকে, তার দেশ থেকে বিদায় নিল চরম অপমানিত হয়ে। কিছুদিন আগে বিদায় নিয়েছিল উনি, আর গতকালকে বিদায় নিয়েছে আর একজন ওনার ভাইরা ভাই। সবই স্বৈর শাসক। এই জন্য স্বৈরাচার যারা, তারা যেন শিক্ষা নেয় যে জোর করে সম্মান পাওয়া যায় না। কথা বলেন না কেন? বহু চেষ্টা চালায়নি, ইউনিয়ন থেকে শুরু করে সংসদ পর্যন্ত প্রত্যেক জায়গায় শিকড় গেড়ে দিয়েছিল নিজেদের লোক নিয়ে, না তাও হয়নি। কয়েকদিন আগে আমি মৌলভীবাজার থেকে আসছিলাম, মাহফিল পাবো না এজন্য বজহুজুর হেলিকপ্টারে চলেন। ওরা আসার সময় ব্রাহ্মণবাড়িয়া যখন পার হচ্ছিলাম, এই তাল গাছ নারিকেল গাছের উপর দিয়ে একেবারে নিচ দিয়ে যাচ্ছিলাম। নিচের মানুষগুলো মানুষ যা হাঁটা চলা করছে দেখা যাচ্ছে। পাইলট সাহেবকে বললাম, ভাই এই যে হুক আছে, হেলিকপ্টারের যে হুক আছে, কি টান দিলে খুলে পড়ে যাবো? ভাই এখানে হাত দেওয়া যাবে না, হাত দিলে কিন্তু পড়ে যাবে। মনে মনে ভাবলাম, আল্লাহ 5 তারিখে যে 2 বোন একসাথে চলে গেল হেলিকপ্টারে, একটু খুলে যেতে পারলি না। যদি একটু খুলে যেত আর আমাদের বাংলাদেশের এরিয়ার ভেতরে যদি পড়ে যেত, তাহলে খেলা দেখতাম। পৃথিবীতে মানুষের সম্মান মর্যাদা বাড়ে কিসে অনেকে জানে না। কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছেন, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। এই পৃথিবীতে সম্মান আর মর্যাদা এটা আমি আল্লাহর জন্য, আমার রাসূলের জন্য, আর তোমাদের ভেতরে যারা ঈমান আনার পরে মুমিন হয়েছে তাদের জন্য। কিন্তু মুনাফিক যারা, এটা তারা জানে না। ওরা মনে করে সম্মান আর মর্যাদা জোর জবরদস্তি দখলের ভেতরে। এই জন্য 15.5 বছরে বহু চেষ্টা চালিয়েছিল সম্মান পেতে, সম্মান তো পায়নি, মানুষ কুকুরের মতো ঘৃণা করে। হে নবী, আপনি এই ঘরগুলো একটু দেখেন, এই সেই ঘরগুলো, এই সেই ঘরগুলো খাওয়াতান আমি জনশূন্য করে দিয়েছি, পরিত্যক্ত বানিয়ে দিয়েছি, উজাড় গৃহ বানিয়ে দিয়েছি, বিমা জলামো, তাদের জুলুমের কারণে। এই আয়াতটা যে কত বাস্তব তার প্রমাণ 2024 সালের 5 আগস্টের বিকাল আসতে আসতে আল্লাহ দেখিয়েছে। আপনি শুধু বাংলাদেশের দিকে তাকান, 630টা থানা আছে এই দেশে। কত? 630টা থানার যেখানে যেখানে জালেমদের বাড়ি ঘর ছিল, আপনি দেখেছেন খাওয়াতাম বিমা জলামো, এদের জুলুমের কারণে আল্লাহ পুরা বাড়িকে পরিত্যক্ত করে দিয়েছেন। কুষ্টিয়ায় আমার হানিফের বাড়ি, আপনি এখন যে দেখবেন আর বাড়ি নেই, পায়খানার প্যান পর্যন্ত মানুষ খুলে নিয়ে চলে গেছে। ওটা এখন জাতীয় টয়লেট হয়ে গেছে। কথা বলছেন এখন? 5 দিন আগের পেপারে দেখলাম, ওই যে ঢাকার যে বাড়িটা এত অহংকার করতো, যেটা নিয়ে যেখানে অনেকে আবেগে গিয়ে চুমা খেত, ওই বাড়িটা এখন দলবদ্ধ হয়ে মানুষ টয়লেট করছে।
4-5 জনের ছবি দেওয়া দেখলাম পেপারে, এদিকে একজন, ওদিকে একজন, ওদিকে একজন, ওদিকে একজন, মেশিন লাগিয়ে শুরু করেছে। মনে হচ্ছে জামাতবদ্ধ প্রসাব চলছে। এর কারণ আছে, কারণ নেই কেন? একবারে 4-5 জন যাচ্ছে। এবার আসেন কারণ আমি দেখাচ্ছি। কাবাঘর তাওয়াফ করছিলাম, 6ষ্ঠ চক্কর শেষ করে 7ম চক্কর দিয়ে উপরে গেলাম। হঠাৎ দেখি পেটের ভেতরে ব্যথা, যন্ত্রণায় ফেটে যাচ্ছে। এক পুলিশকে ডাকলাম, ইয়া আখি তাআল, এদিকে আসেন। কি? ওনারে বললাম এখানে ফার্মেসি আছে। কেন? এতক্ষণ তো আমার ভালোই লাগছিল, হঠাৎ এখন আমার পেটে ব্যথা করছে, আমি ঔষধ কিনতে যাব। উনি আমারে বলে, ইয়া হাজি উল হুজ্জা তাই না বিলাদুকা। ও হাজি, দেশ কোথায়? জি তুমি বাংলাদেশ। বাংলাদেশ থেকে এসেছি। আমার দিকে তাকিয়ে বলছে ওর ভাষা দিয়ে যে, হাজি আপনি জানেন না এটা কোন জায়গা? না তো, আবু জাহেলের বাড়ি। আপনি এখনো পায়খানা না করে দাঁড়িয়ে আছেন, তাড়াতাড়ি করেন। পায়খানা করে দেখি আমার পেটের ব্যথা ভালো হয়ে গেছে। আল্লাহ যেন আমাকে হাতে ধরে জিজ্ঞাসা করতে চাচ্ছে, হামজা এত দূর থেকে আসলে 6,500 কিলোমিটার, কত? 6,500 কিলোমিটার দূর থেকে আসলে এত কষ্ট করে আর ওই শয়তানের বাড়ি পায়খানা না করে চলে যাবা? তাড়াতাড়ি করো। সত্যি এক কাজ করে দেখছি আমার পেটের ব্যথা ভালো। আমার তো মনে হচ্ছে জালেমদের বাড়িঘর আল্লাহ খবিয়াতান বানিয়ে দিয়েছে মানুষের প্রসাব পায়খানার জন্য। ঠিক পর্যন্ত না, এর পরেরটা শোনেন। ইন্না ফি যালিকা লায়াতাল লিকাউমিন ইয়ালামুন। এখানে আলেম যারা আছে লামে তাকিদ আছে। ইন্না ফি যালিকা লাআয়াতান, আল্লাহ বলেন অবশ্যই এর ভেতরে শিক্ষা আছে। লিকাউমিন ইয়ালামুন, যারা জ্ঞানী মানুষ তাদের জন্য। প্রধান অতিথি, বিশেষ অতিথি, সভাপতি, দেখেন সব জ্ঞানী মানুষ। সামনে যারা আছেন আমি বিশ্বাস করছি আপনাদের জ্ঞান আছে। আয়াতের শিক্ষাটা তো জ্ঞানী মানুষ নেবে নাকি? কি এটা? আল্লাহ যে আয়াতান দিলেন, ইন্না ফি যালিকা, এর ভেতরে শিক্ষা আছে। কি সেই শিক্ষা? 15.5 বছরে এত বড় গভীর শিখর আল্লাহ যদি উপড়ে ফেলতে পারে, এদের বাড়িঘর যদি রাজগৃহ বানিয়ে দিতে পারে, জনশূন্য করে দিতে পারে, ভবিষ্যতে যারা চেয়ারে বসবে এরাও যদি জালেম হয় তাদেরকেও আল্লাহ জনশূন্য করে দেবে। এইটা শিক্ষা। আমি জানি এই শিক্ষা অনেকে তো নেবেই না, আরো মনে করবো ওইরকম বলেই থাকে। যেদিন নিজের ঘাড়ে পড়বে সেদিন টের পাবে। আমার মনে হয় এটা নষ্ট না করে খেয়ে ফেলে, এটা নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, অপচয় না করে শেষ করে ফেলে। সিরাজগঞ্জবাসী, তাহলে সম্মান, মর্যাদা, ইজ্জত কোথায় আছে এটা আমাদেরকে আল্লাহ জানিয়েছেন। সূরা মুজাদালা 11 নম্বর আয়াতের মাঝের অংশে আছে, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, ইলা আখির আয়াত। আল্লাহ পাক বলেন ইয়ারফা, এটা মজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। দিন যত যাবে তাদের সম্মান মর্যাদা বাড়তেই থাকবে। কাদের? তোমাদের ভেতরে যারা ঈমান আনবে, দুনিয়াতে যাদেরকে ইলম দেওয়া হবে, এই 2টা গুণ যাদের আসবে তাদের দিনের পর দিন মর্যাদা বাড়বে। আফগানিস্তান, নেপাল, ভুটান, চীন, মায়ানমার, প্রত্যেকটা রাষ্ট্রের সাথে ওদের সম্পর্ক একটাও ভালো নেই। প্রতিটি বর্ডারের দিকে একটু খোঁজ নিয়ে দেখেন, পাকিস্তান বর্ডারে ওরা মার খায়, চীনের বর্ডারে মার খায়, আফগানিস্তানের একটা সরু বর্ডার আছে ওখানে গেলেও মার খায়, নেপালের মতো জায়গায় মার খায়, মায়ানমারেও মার খায় মাঝে মাঝে, শুধু মারে আমাদেরকে।
এমন প্রতিবেশী পেয়েছি শুধু মায়ের খাই আমরা, ঘৃণা করি তাদেরকে, আমরা থুতু নিক্ষেপ করি তাদের এই আচরণের উপরে। সারা বিশ্বের মডেলদেরকে ওরা এতদিন পর্যন্ত জানিয়েছে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হয়, অথচ বিশ্ব এখন দেখছে সবচাইতে বেশি সংখ্যালঘু নির্যাতন ভারতে হয়। ওখানে ওরা খ্রিস্টান মেয়েদেরকে উলঙ্গ করে নাচি হাঁটিয়েছে রাস্তায়। ও বিশ্বের খ্রিস্টান যারা আছে 250 কোটির উপরে, কি করছেন আপনারা? ওটাকে আপনার মেয়ে না, আপনার বউ না, আপনার বোন না, আপনার মেয়েকে বোনকে যারা উলঙ্গ করে রাস্তায় হাঁটাতে পারে, এ মুশরিকদেরকে আপনারা কিছু বলেন না কেন? আপনাকে বিবেক কি মরে গেছে? আমরা নাই পারি না তাই কিছু করি না, আপনারা তো অন্তত পারার জায়গায় আছেন। মসজিদ গুলো যখন ভেঙে ভেঙে ভুয়া ধোয়া তুলে, কি বললাম, ভুয়া ধোয়া তুলে মসজিদ গুলো ওরা ভেঙে ভেঙে মন্দির বানাচ্ছে। আজমির শরীফের নিচে নাকি ওদের মন্দির ছিল 1000 বছর আগে। আমরা যদি এখন তোলে যে ঢাকার স্বামীবাগের ইসকন মন্দির 500 বছর আগে এখানে মসজিদ ছিল, কেমন লাগবে আপনার? বলেন। ওদেশে আপনারা সংখ্যা গরু, এজন্য সংখ্যালঘু মুসলমানদের উপর অত্যাচার করেন। আমাদের ইসলামে যদি সত্যি ওই রকম কিছু থাকতো, এদেশে 4 ভাগ মাত্র হিন্দু আছে, একটারও এখানে থাকতে দিতেন না। আপনারা ধোয়া তুলবেন, এই জন্য আগস্টের 5 তারিখের পর থেকে দেশের জনগণ নিজেদের দায়িত্ব নিয়ে মন্দির পর্যন্ত পাহারা দিয়েছে। বাংলাদেশ জামাত ইসলামীর শ্রদ্ধাভাজন আমির ডাক্তার শফিকুর রহমান, উনি ওই দিনই ঘোষণা দিয়েছে বাংলাদেশে মসজিদ যেমন পাহারা দেওয়া লাগে না, মন্দিরও পাহারা দেওয়া লাগবে না। এই জন্যে কেউ যেন বিশৃঙ্খলা তৈরি করে বিশ্বের মান দরবারে আমাদেরকে কলঙ্কিত করতে না পারে যে আমরা সংখ্যালঘু নির্যাতন করি। বলেন, পাহারা দেন। আপনারা কোন জায়গায় আঘাত করতে পারেন ওটা কোরআনে কারীম আমাদেরকে আগেই জানিয়ে দিয়েছেন। ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ। রব্বুল আলামিন বলেন কোরআনে কারীমে আছে এটা, হে নবী উম্মতদেরকে জানান আমি আল্লাহ বাদে ওরা যাদেরকে ডাকে ওদের দেবতাদেরকে গালি দিবা না, তাহলে ওরা না জেনে শেষ পর্যন্ত আমি আল্লাহকেও গালি দিয়ে ফেলবে। বাংলাদেশে মেজরিটি মাইনরিটি বলতে কিচ্ছু নেই, এটা হয়তো ভারতে থাকতে পারে, আমাদের দেশে এটা। কথা বলেন না কেন? আরো জোরে বলেন। আরে ভাই, রেকর্ড হচ্ছে এটা। কালকে যদি পত্রিকায় যায়, আন্তর্জাতিক মিডিয়াতে আসে, সারা দুনিয়া এটা ছড়ানো লাগবে। ওরা মিথ্যাকে যদি বারবার ছড়িয়ে সত্য বলে চালিয়ে দিতে পারে, আমরা সত্যকে বারবার ছড়িয়ে কেন সত্য প্রমাণ করতে পারবো না? ওদের সাংবাদিক দেখেছেন কি, ময়ূর রঞ্জন না কি নাম জানো, আমার মনে হয় শয়তান, তো আমি দেখিনি, ওর তিড়িং বিড়িং নাচ দেখলে আমার মনে হয় শয়তান যদি দেখতাম তো এরকম হইতো। টাটকা নির্ভেজাল শয়তান, খালি বানানো কথা ছাড়া ওর মুখে কোনো কথা নেই। হকা এখন শুনছে নাকি চট্টগ্রাম ওরা দখলে নেবে। আরে ভাই, আপনারা কি যৌতুক নেবেন নাকি? আর যৌতুক দেব কি করে? মেয়ে তো আমরা দেইনি, মেয়ে তো পালিয়ে গেছে। পালানো মেয়ের কোনোদিন যৌতুক দেওয়া লাগে? বিয়েই তো এখনো আমরা গার্জিয়ান যারা বিয়েই মানি না, যৌতুক কিসের? আর যৌতুক নেওয়া দেওয়া হারাম, মুসলমানরা হারাম কাজ করবে না, আর হারাম কাজ কেউ করতে আসলে তারে ছাড়বে না। চোখ তুলে তাকান, 7 সিস্টার থাকবে না। দাদারা ভয় পাচ্ছে, এমনি পাগল হয়ে গেছে ওরা। ডক্টর মোহাম্মদ ইউনূস শুধু একটু হাঁ করেছিল, যদি বাংলাদেশ শান্তিতে না থাকে 7 সিস্টার শান্ত থাকবে না। ওরা পাগল হয়ে গেছেন। কি গো, হ্যাঁ এতদিন বলেছি কি, আর এ কি বলছে? ওরা দুর্বিসন্ধি করে আমাদেরকে ভয় দেখাতে চিকিৎসা থেকে বঞ্চিত ঘোষণা দিয়েছিল। এখন এই 3 দিন দেখি কাঁদতেছে, না আপনারা আসেন, 40 ভাগ ছাড় দিলাম, যাব না। দরকার পাকিস্তানে যাব, তুরস্কে যাব,
চীন দেশে যাব। আমরা যাই, এ দেশে যারা দায়িত্বে আছেন, আমি ভারতে বহুবার গেছি, বহু রাজ্যে আমি ঘুরে বেড়িয়ে দেখিয়েছি। এদের যে ভয়টা, সবচাইতে বেশি ভয় মুশরিকদের ভেতরে মরণের ভয়। সূরা বাকারার ভেতরে আল্লাহ জানিয়েছেন, ওয়ালা তাজিদান্নাহুম আহরাসান নাসি আলা হায়াতিন ওয়া মিনাল্লাযিনা আশরাকু। হে নবী, এই পৃথিবীতে সবচাইতে বেশি জীবনের প্রতি মায়া মহব্বত দেখতে পাবেন মুশরিকদের। কাদের? ওরা মরতে চায় না, যেভাবেই হোক বেঁচে থাকতে চায়। ইয়াওয়াদ্দু আহাদুহুম লাউ ইউআম্মারু আলফা সানা। ওদেরকে যদি বলেন তোমরা 1000 বছর বেঁচে থাকবা, ওরা বলবে আরো বাঁচতে চাই। মুশরিকরা সবচাইতে বেশি ভয় পায় মৃত্যুকে, আর আমাদের ঈমান যাদের আছে আমরা সবচাইতে বেশি ভালোবাসি মরণকে। কারণ মৃত্যু মুমিনের জন্য হাদিয়া, তওফা। এটা যত তাড়াতাড়ি আসবে, ওয়েলকাম দিয়ে ফেরেশতারা আপনাকে তার বানানো জান্নাতে ঢুকিয়ে দেবে। এটা আমি বানালাম না। সূরা নাহাল 32 নাম্বার আয়াতে আল্লাহ জানিয়েছেন, কিন্তু এটা মিলা লাগবে আবার আপনার জীবনে। আল্লাযীনা তাতাওয়াফফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিনা ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, মরণের বিছানায় যখন মুমিন আছাড় খেয়ে পড়ে, ফেরেশতা পাঠিয়ে দেয়। 2 জন 4 জন 5 জন না, মালাইকা বহু বচন দিয়েছেন আল্লাহ। হাজার হাজার ফেরেশতা আসে তোর কাছে। আসার পরে যদি দেখে হ্যাঁ তোর জীবনটা তাজ্জিব পবিত্র ছিল, তাফসিরে মুফাসসির লিখেছেন তাজ্জিবি না মানে এটা পোশাক পবিত্র না, শরীরের পবিত্র না, এটা বিশ্বাসের পবিত্রতা। ওদের বিশ্বাসের ভেতরে শিরিক ঢোকানো, আর আমরা যা করি আমাদের বিশ্বাসের ভেতরে ঈমান ঢোকানো। কথা বলেন না কেন? যাদের বিশ্বাসে শিরিক আছে পাল্টাবেন। আপনার বিশ্বাস যদি পবিত্রতা অর্জন করতে পারে, যখন এই বিছানায় মরণে আছাড় খেয়ে পড়বেন, ফেরেশতারা বলবে উদখুলুল জান্নাহ, প্রবেশ করেন। শুধু প্রবেশ করবেন না, সালাম, শান্তির সাথে করেন। বিমা কুনতুম তা'মালুন, দুনিয়ায় যা করতেন সেইটার কারণে। ও বাংলার মুসলমানেরা, আমরা আহ্বান জানাবো যারা দায়িত্বে আছেন, খুব তাড়াতাড়ি পররাষ্ট্রনীতির কিছু নিয়ম নীতি আছে। প্রতিবেশী নামে কলঙ্ক, এই দাদাদের সাথে সব ব্যবসা বাণিজ্য, সব কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে দেন। কোনো দরকার নেই এগুলো। আপনি পাকিস্তানের সাথে আবার ফিরে যান, চীনের সাথে বাড়ান, তুরস্কর সাথে বাড়ান। মুসলিম দেশ এখনো 57টা আছে, গতকালকে আর একটা হয়েছে 58টা। এতগুলো দেশের সাথে সম্পর্ক থাকলে এরা এমনিতে চিন্তায় মরে যাবে। আজকে দেখেন না, সকালবেলা সুর নরম হয়ে গেছে। বলছে আমরা যে সরকার আসে এখন দায়িত্বে, এই উপদেষ্টা মণ্ডলের যারা দায়িত্বে আছে এদের সাথে শক্তভাবে মিলে কাজ করতে চায়। কেন? এতদিন তো বলতেন এরা অবৈধ, ঠেলায় পড়িস। এই কথা বলে না কেন? ঠেলায় পড়লেও বাঘেও ধান খায়, ও ধান খাবে এবার। আমি যে কথা বলতে পর্যন্ত এসেছিলাম, সম্মান মর্যাদা যদি সত্যি আমরা ফিরে পেতে চাই, দিন যত যাবে বাড়তেই থাকবে। আপনার ঈমানটাকে শিরিক মুক্ত করবেন। তাজ্জিবিনা মানে শিরিক মুক্ত ঈমান। 2 নম্বরে ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যাদেরকে আল্লাহ ইলম দিয়েছে তাদের মর্যাদা আল্লাহ বাড়াবে। প্রশ্ন আসতে পারে, দুনিয়ায় কত মানুষের তো ইলম ছিল, মর্যাদা বাড়ে নাই। হ্যাঁ ঠিক আছে, আমি নাম নিয়ে বলছি, মাওলানা ফরিদউদ্দিন মাসুদ, মাওলানা রুহুল আমিন, এরা আলেম না? কথা বলে না কেন? এরা আলেম ছিল, এদেরও মর্যাদা মানুষ দিত। কিন্তু দেখেন শুধু পাল্টিয়ে গেছে। সময়টা একটু পাল্টানোর কারণে সারা বাংলাদেশে যেখানে যাবেন এই 2 জনের নাম বলেন, আলেম নামে মানুষ জালেম বলে ঘৃণা করবে। এই ঘৃণাটা তৈরি করে দিল কে? কে? আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহি, উনিও তো আলেম ছিলেন।
উনি দুনিয়ায় নেই, তারপরও সারা পৃথিবীতে তার নামে দোয়া হচ্ছে। আর এমন আলেম ওনারা গেছে বাইতুল মোকাররমে জোর করে ইমামতি করার জন্য, জনগণ জুতা দিয়ে পিটিয়েছে। পরের দিন স্ট্যাটাস দিয়েছে যে জুতা মেরেছিল কিন্তু আমার গায়ে লাগেনি। আপনি কত অপমান হবেন। এই যে দারাজাত বহু বচন দিয়েছেন আল্লাহ, কেন জানেন? কারণ দিন যত যাবে, জ্ঞানের উপরে যারা আমল করে তাদের মর্যাদা আল্লাহ তত বাড়াবে। যারা যতটুকু জ্ঞান পেয়ে আমল করেছে, আপনি তাকান, তাদের মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিয়েছে। আল্লামা জনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহি, তার নাম শুনলে মানুষ এখন দোয়া করে। আল্লামা শাহ আহমেদ শফি রহমতুল্লাহ আলাইহি, তার নাম শুনলে মানুষ দোয়া করে। আর এরা জীবিত থাকতে দোয়া তো দূরের কথা, জুতা খায়। এটা না, জ্ঞান অনুযায়ী আপনাকে কাজ করা লাগবে। জ্ঞানের বাইরে যদি কাজ করেন, হয়তো ভয়ে অথবা বিভিন্ন স্বার্থের কারণে মানুষ আপনাকে সম্মান দেবে, কিন্তু দিন যত যাবে আপনাকে আল্লাহ পচাবে। কথা বলেন না কেন? পৃথিবীতে সবচাইতে বেশি জ্ঞানের উপরে আমল করেছিল, কাজ করেছিল কারা? নবীরা। কারা? এবার নবীদের দিকে তাকান, সূরা ইয়াসিন 30 নম্বর আয়াত। ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। আমার বান্দাদের জন্য আমার আফসোস, আমার আক্ষেপ হয়, এমন কোন নবী রাসূল দুনিয়ায় পাঠালাম না যার সাথে সমসাময়িক ব্যক্তিরা, সমসাময়িক শাসকরা জুলুম, অত্যাচার, নির্যাতন, ঠাট্টা, বিদ্রোহ, উপহাস করে নাই। এ কথা বলছে কি? আরো জোরে বলেন। নবীদের চরিত্র খারাপ ছিল? মানুষকে কষ্ট দিত? কেন তাদের উপর অত্যাচার? একটাই কারণ, আমি প্রত্যেকটা নবীর জীবনে অন্তত যতগুলো কোরআনে পেয়েছি, পড়ে দেখেছি, প্রতিটি নবীর জীবনে একই অবস্থা, কারণ তারা জ্ঞানের উপরে আমল করত। কথা বলে না কেন? জ্ঞানের উপরে আমল করতে গিয়ে অনেকের নাম পর্যন্ত তারা হারিয়ে ফেলেছে। হযরতে মুসা আলাইহিস সালাম, ইহুদিরা তার নামটা পর্যন্ত পরিবর্তন করে দিয়েছে জোসেফ। এখন তামাম দুনিয়ায় যারা ইহুদি আছে, মুসা নবীকে আর মুসা বলে না, বলে জোসেফ। কি বলে? খ্রিস্টানরা হযরতে ঈসার নাম পাল্টিয়ে দিয়েছে যিশু। 250 কোটির উপরে খ্রিস্টান তামাম দুনিয়ার 257টা রাষ্ট্রে কম বেশি আছে। আপনি যেখানে যাবেন দেখবেন ঈসা নবীকে ওরা ডাকে, কিন্তু ঈসা আলাইহিস সালাম বলে না, ঈসা ইবনে মারিয়াম বলে না, বলে যে যিশু। কি বলে? বলেন। আমাদের জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের নাম তারা পাল্টিয়ে দিয়েছে আব্রাহাম। হযরতে দাউদ আলাইহিস সালামের নাম তারা পাল্টিয়ে দিয়েছে ডেভিড। মুসলিম বিজ্ঞানী ছিল আল ক্যামি, তার নাম পরিবর্তন হয়ে গেছে কেমিস্ট্রি। নবীজির প্রিয় সাহাবী একজন হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার নামও পাল্টিয়ে দিয়েছে আল জাবরা। এদেশে আল্লামা শফির নাম পাল্টিয়ে দিয়েছে তেতুল হুজুর। কথা বলে না কেন? শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাইদের নাম দিয়েছে দেল্লু শিকদার। আমি কি বানিয়ে বললাম? আমার নামও পাল্টিয়ে দিয়েছে পিসকে হুজুর। আমি কি পিসকে? সত্যি কথা বলতে গিয়ে জ্ঞানের উপরে যারাই দুনিয়াতে কাজ করবে, এটা ইহুদি, খ্রিস্টান, অমুসলিমদের কাজ। ওরা নাম পাল্টায়, ওরা নামের পরিবর্তন করতে পারলে ওদের আনন্দ লাগে। এই জন্যে শহীদ আন্তর্জাতিক জিয়া বিমানবন্দরের নাম পাল্টিয়ে আলাদা করে দিয়েছে। কথা বলেন না কেন? ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাযু বিল আলকাব বিইসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান ওয়া মান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন।
আল্লাহ বলেন নাম পাল্টাবা না। আর যারা নাম পাল্টানোর হিরিক 15 বছর তৈরি করেছিলেন, কি হয়েছে? সে নাম তো আবার সব পাল্টিয়ে যাচ্ছে। কথা বলেন না কেন? টয়লেট থেকে শুরু করে সংসদ পর্যন্ত প্রতিটি জায়গায় নাম পাল্টাতে পাল্টাতে আর পারে নাই। সেটা পায়খানা টয়লেটের নামও দিয়েছে বঙ্গবন্ধু টয়লেট। তার কোথায় দেবেন? জাতে মাতাল হলো, কিন্তু তাহলে ঠিক ছিল। জিয়ার নাম মুছে দিয়েছে ঠিক, এমন একজনের নাম দিয়েছে যেটা মুসলমানদের আবেগের জায়গা, যেন এটা পাল্টাতে না পারে। আপনি এখান থেকে মুছে দিয়ে কি করবেন? আমি আরাফাতের ময়দানে ছিলাম, ওখানে জিয়াউর রহমান লক্ষ লক্ষ গাছ লাগিয়েছে, নিম গাছ। ওটাকে এখন আর ওই দেশের মানুষ নিম গাছ বলে না, বলে জিয়া গাছ। হয়তো ওনার জীবনী থেকে আমি এই কাজটা পেয়েছি। জীবনে যদি আল্লাহ ওনার একটা কাজও পছন্দ না করে, হাজিদের আরাফাতের ময়দানে একটা শান্তির ব্যবস্থা। কি গরম জানেন ওই দেশে? 40, 42, 45, 55 ডিগ্রি সেলসিয়াস চলে। সেখানে একটা নিম গাছের ছায়া পেলে মানুষ মনে হয় আকাশ আমার মাথার উপরে নেমে এসেছে। এই যে লক্ষ লক্ষ হাজি সাহেবেরা আরাফাতের ময়দানে যেহেতু দোয়া কবুল হয়, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে যদি দোয়া করে, আল্লাহ তুমি ওর জীবনের যা হয়েছে হয়েছে মাফ করে দাও, আল্লাহ মাফ করতে পারে না? কথা বলে না কেন? আমরাও দোয়া করছি, আল্লাহ তুমি তাকে মাফ করে জান্নাত দিয়ে দাও, বলেন আমিন। বাংলার মানুষেরা যে কথাটা বলার জন্য, যে মানুষের নাম পরিবর্তনের হিড়িক, এটা ইহুদি আর খ্রিস্টানদের। বাংলাদেশে এই কালচার চালু করেছিল 15.5 বছরে যারা ছিল তারা। কেন আপনি আল্লামা শফির নাম পাল্টিয়ে দিলেন? তেতুল হুজুর একটা নাম হলো। কথা বলেন এখন। নাম পাল্টিয়ে পাল্টিয়ে যাদের বিচার করে করে আব্দুল কাদের মোল্লা নাম পাল্টিয়ে দিয়েছেন। যেই ময়দানে দাঁড়িয়ে বিচার করেছিলেন ওই ময়দান আবার রেডি হয়ে গেছে। এতদিন যাদের বিচার করেছেন সোনা সাক্ষীর উপরে, এখন আপনার গণহত্যার জন্য বিচার হবে দেখা সাক্ষীতে। পৃথিবীতে যারা গণহত্যার সাথে জড়িত, আমি তাদের জীবনী পড়ে দেখেছি। এত ঘৃণিত করে আল্লাহ দুনিয়ায় তাদেরকে রেখেছে। হিটলার, চেঙ্গিস খান, এ কথা বলছেন না কেন? ওরা যদি গণহত্যার সাথে জড়িত হওয়ার কারণে ওদের আল্লাহ ঘৃণিত করে দেয়, নিন্দিত করে দেয়, এখন কি কেউ হিটলার ছেলের নাম রাখে? চেঙ্গিস খান? বলেন বলেন। আপনি যা করেছেন আপনার নাম সুন্দর হতে পারে, যোগের আবর্তনে, কালের আবর্তনে দেখবেন সময় একদিন আসবে আপনার নামটাই গণহত্যার কারণে চেঙ্গিস খানের মতো, হিটলারের মতো ঘৃণিত হয়ে যাবে। যাদেরকে আপনি করেছিলেন তাদের নাম তো ঘৃণিত হয়নি, এখন তাদের নাম শুনলে মানুষ রহমতুল্লাহ আলাই পড়ে। 50 বছর পার হোক, আমরা যেহেতু এখানে আর 100 বছর পরে কেউ থাকবো না, নতুন প্রজন্ম এই জমিন চাষ করবে। দেখবেন ওই জামানায় মানুষ এটাকে গালি হিসাবে ব্যবহার করবে, চেঙ্গিস খানের মতো। কথা বলেন না কেন? কারণ যারা জুলুম করে সবচাইতে বেশি আল্লাহ পাক তাদের দিকে তাকিয়ে থাকেন। অলা তাহসাবান্নাল্লাযীনা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। সূরা ইব্রাহিম 13 নম্বর পারা 19 নম্বর 12 নম্বর লাইনের 42 নম্বর আয়াতের প্রথম অংশে আছে আল্লাহ পাক বলেন, হে নবী আপনি কি মনে করেন যে জালেমদের কোনো খোঁজ আমি রাখি না? সবচাইতে বেশি খোঁজ খবর রাখি আমি জালেমদের। কাদের? এজন্য যারা জুলুম করেছিলেন এ জামানায়, বিশেষ করে 15.5 বছরের জুলুম মানুষ বলতে পারে না, আমি তো পারি না। আর কথা বলে না কেন? 3টা বছর আমি কিচ্ছু জানি না এ বিষয়ে, কেন আমাকে এই জুলুমের শিকার করলেন? সবাই মাফ করে দিলেও আমার মামলার আয়ু থেকে শুরু করে একেবারে টপ টু বটন যারা জড়িত, একটাকেও আমার ক্ষমা নেই। ক্ষমা করতে পারি, আমি যা করেছিলাম ওই কাজ আপনাকে করা লাগবে। 3 বছর ফাঁসির কন্ডেম ছেলে থাকবেন,
আর 30 থেকে 32 লাখ টাকা আমার বাবার কাছ থেকে নিয়েছেন, ফেরত দেওয়া লাগবে। সেদিন মামলার আয়ু কল দিয়ে বলছে, হুজুর মাফ করে দিয়েন। মাফ করে দিয়েছি, টাকা ফেরত দেন। টাকা ফেরত দেবেন না, মাফ চাবেন মানে? শুধু আমি হামজা না, এরকম হাজার লক্ষ হামজা ভিকটিম আছে, যার কাছে যারা অপরাধ করেছেন তার কাছে যে আগে ওই টাকা ফেরত দেবেন, ক্ষতিপূরণ দিয়ে বলবেন আস্তাগফিরুল্লাহ। কথা বলে দেখেন, এখানে বহু মানুষ আমরা এমন আছি, এই 15.5 বছরে যে জায়গায় ওঠার দরকার আমি ওই পর্যন্ত উঠতে পারিনি। এই কথা বলে দেখেন, আমার ব্যবসা বাণিজ্য করতে দেননি, মিথ্যা মামলা দিয়ে মিথ্যা সাক্ষী দিয়ে আমারে ঘরে থাকতে দেননি। 15টা বছর অনেকে এমনও আছে যারা গাছতলায়, বাঁশতলায়, পানের বরজে, ধানের খেতে, ভুট্টা খেতে কাটিয়েছে। এত কষ্টের সাথে যারা জড়িত, আর আপনি এখন আস্তাগফিরুল্লাহ পড়বেন, আল্লাহ মাফ করে দেবে, ইয়ার কি নাকি? আমি শুধু শিক্ষা নেওয়ার জন্য 2-1টা জায়গা এগুলো বলেছি, যে আমাকে এই কষ্টটা দেওয়া হয়েছিল রিমান্ডে, মাটির নিচে নিয়ে, জেলখানার কন্ডেম সেলে ফাঁসির। অনেক শয়তান এখন শুনছে, বলছে হ্যাঁ জেল খেটেছে তাই কি এ কথা বলা লাগবে? শয়তান তোমারে যদি 10 দিন টাঙিয়ে রাখতো তখন বুঝতে। কত অসহায় থাকে ওখানে মানুষ জানেন আপনি? কি করেছেন ইসলামের জন্য, আপনার কি অবদান আছে বলেন তো দেখি। কেউ 8 বছর, কেউ 10 বছর, কেউ 14 বছর পড়ে আছে দুনিয়ায়, কেউ জানে না কি কষ্ট স্বীকার করেছে। এক একটা মানুষ, একটা দিন যায় মনে হচ্ছে 2 বছরের সমান। কেউ নেই আপনার আশপাশে, 24 ঘন্টা এতটুকু জায়গায় তালা মারা বসে থাকবেন, কতটুকু সময় পারবেন বলেন? ফখরুল ভাইয়ের কথা শুনছিলাম, উনি আমার খন্ডেম ছেলে, আমার ছেলেই ছিল। হামজা তোমার সাথে কি করেছে আমি জানি না, আমার পায়ের ভেতর দিয়ে হাত দিয়েছে। সামনে যে লোহার ব্যারিকেড দেওয়া ছিল ছোট ছোট, ওর সাথে হাত লাগিয়ে তালা লাগিয়ে দিয়েছে। আরে ভাই 2-5 মিনিট পরে খুলে দে না। বছরের পর বছর 1.5-2 মিনিট সময় দিত টয়লেট করার জন্য। সকালে কয়েকটা পচা ছোলা দিয়েছি, তো পচা পারলে খান, না পারলে ফেলে দেন। দুপুরে 1 মুঠ ভাত দিয়েছে, তা মনে হচ্ছে মাখিয়ে দিয়েছে। কয়দিন আপনি পারবেন, কয় সপ্তাহ পারবেন? 8 বছর, 10 বছর, 14 বছরের লোক পেয়েছি আমি। এত বড় বড় নখ হয়ে গেছে, ওরা দেওয়ালের সাথে খুশিয়ে খুশিয়ে ভাবে লিখে রেখেছে ভাঙা ভাঙা অক্ষরে, ভাই যদি কেউ বাইরে যেতে পারেন এই নাম্বারটা একটু জানাবেন যে আমি বেশি আছি। এখনো পর্যন্ত অনেকে জালেমের সাফাই গায়ের বলে কি হয়েছে যে ওনার পালানো লাগলো, কি হয়েছে? আপনার সাথে তো হয়নি, আপনি টের পাবেন না। এই লোকটারে জিজ্ঞাসা করে। যাদের সাথে হয়েছে তারা যদি বলে যে আমি মাফ করে দিলাম, আমার কোনো দায় নেই, কিন্তু আমারটা হবে না, আমার টাকা ফেরত দেওয়া লাগবে। আর আমার মতো 3 বছর ফাঁসির কন্ডেম ছেলে বিনা কারণে পড়ে থাকা লাগবে, তাও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে। এমনি দুঃখে বলছি না, আমার ছোট মেয়েটা আজ পর্যন্ত আমার কাছে আসে না, ও আমার চেনেও না। কি করেছিলাম আমি? তার আমি 7 মাস রেখে গেছি, এখন তার বয়স 4.5 বছর। ও মনে করে এরকম হামসার মতো বহু হুজুর আমাদের বাড়িতে দেখা করতে আসে, এ মনে হয় ওরকম একটা হুজুর। যেদিন আমি জেল থেকে বাড়িতে আসলাম, নিচে এসে আমার বলছে হুজুর চলেন আমাদের বাড়িতে চলেন। আমি যে ওর বাবা, ও জানে না, মনে করছে আর একটা হুজুর। ফেসবুকে যারা উল্টা পাল্টা কথা ছড়ান আমার নামে, বাস্তবতা বুঝে ছড়াবেন। কি ঝড় গেছে আমার এই ছোট জীবনের ওপর, আপনি টের পাচ্ছেন? হ্যাঁ, আমি আল্লাহর জন্য সব সহ্য করেছি, মাফও করে দিয়েছি, কিন্তু আমার টাকার বিষয়টা আমি মাফ করব না। টাকা আমার ফেরত দেওয়া লাগবে, কারণ এটা আমার নিজের টাকা না, আমার বাবার টাকা। নামের হেডিক যারা চালিয়েছিলেন এতদিন, কি হচ্ছে আপনাদের নাম এখন? কি হয়েছে ওই জায়গাগুলোর নাম দেখেন। প্রত্যেকটা জায়গা থেকে জনগণ ওই সাইনবোর্ড লাগিয়ে টাঙিয়ে ফেলে দিয়ে জেলার নাম লিখে দিচ্ছে। কুষ্টিয়ায় ওখানে একটা বানিয়েছিল ব্রিজ, নাম দিয়েছিল, এখন জনগণ ওইটা উল্টিয়ে লিখে দিয়েছে কুষ্টিয়া ব্রিজ।
কি হইল আপনার এই নাম দিয়ে? এই নামের হিড়িক যেন সামনে আর কেউ পরিবর্তন করার হিড়িক তৈরি না করেন, তাহলে আপনার 5 বছরের পরে নামটা কিন্তু পরিত্যক্ত হয়ে যাবে। কোরআনে কারিমে আল্লাহ জানে খবিয়াতান দিয়েছেন, আমি উজাড় করে দেব, পরিত্যক্ত বানিয়ে দেব। বলেন নাউজুবিল্লাহ। তাহলে আজকে থেকে সম্মান আর মর্যাদা যদি কেউ পেতে চায়, ঈমান আনা লাগবে শিরিক মুক্ত। কথা বুঝতেছেন? ঈমান আনা লাগবে শিরিক মুক্ত। প্রশ্ন আসতে পারে আমাদের শিরিক মুক্ত হইতো ঈমান না, আমাদের এরকম ঈমান আবু জাহেলের ছিল। কি বানিয়ে বলছি? এই যে আলেম বসে আছে মাদ্রাসার মুহতামিম, সূরা আনকাবুতের ভেতরে আছে ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুন্নাল্লাহ ফাআন্না তুফাকুন। রব্বুল আলামিন বলেন, হে নবী, ওদেরকে যদি জিজ্ঞাসা করেন আকাশ আর জমিন চন্দ্র সূর্য কে বানিয়েছে, লা ইয়াকুলুন্নাল্লাহ, লামে তাকিদ নুনে সাকিলা, গ্যারান্টি দিয়ে বলবে আল্লাহ বানিয়েছে। এগুলো কে বানিয়েছে? ওরা গ্যারান্টি দিয়ে বলবে আবু জাহেল যে আল্লাহ বানিয়েছে। ও কাবা শরীফের সভাপতি ছিল, আপনি তো সিরাজগঞ্জ মসজিদের সভাপতি। সিরাজগঞ্জ গোল চত্বরের মসজিদের সভাপতি হয়ে আপনি বগল বাজাচ্ছেন যে আমি জান্নাতে যাব না, যাবে কে? আপনি যদি এরকম ঈমান নিয়ে জান্নাতের আশা করে বসে থাকেন, তে আবু জাহেল কি দোষ করেছিল? ও তো সিরাজগঞ্জের মসজিদের সভাপতি না, ও ছিল কোন মসজিদের? কাবার। এমনকি যেদিন বদরের ময়দানে যাবে, ওই দিন কাবার গিলাফ ধরে কেঁদে কেঁদে বলছিল, কাবার মালিক তুমি আসো, আমি জানি আমি মুহাম্মদের বিরুদ্ধে অস্ত্র নিয়ে যাচ্ছি বদরের ময়দানে, সত্যের পক্ষে যে আছে তাকে তুমি বিজয় দিয়ে দিও। ওর দোয়াও ছাতা কবুল হয়ে গেছে, কারণ ও তো সত্যের পক্ষে ছিল না। সত্যের পক্ষে যিনি ছিলেন আল্লাহ তাকে বিজয় দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার মূল কথা এই, আমরা যদি সত্যি ঈমান আনতে পারি, ঈমানটা শিরিক মুক্ত হওয়া লাগবে। শিরিক আমি এক কথায় বলছি, আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই কথা বিশ্বাস করার নাম শিরিক। আর শিরিক যে করে সে মুশরিক। বুঝেছেন কিনা বলেন? না বললে আমি আবার রিপিট করব। আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, বিশ্বাস করার নাম শিরিক। শিরিক যে করে সে মুশরিক। কথা বলো। আলাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। আল্লাহ পাক বলেন সৃষ্টি যার, হুকুম চলবে তার। এটা আমি বানালাম। সূরা আরাফের ভেতরে আছে 54 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন সৃষ্টি যার, হুকুম চলবে তার। যেহেতু এই জমিন বানিয়েছে আল্লাহ, এখানে হুকুম চলার কথা কার? সুতরাং এই জমিন আল্লাহর, এখানে যারা আল্লাহর আইন বাদ দিয়ে অন্য আইন দাঁড় করাতে চান তারা শিরিক করছেন। আর শিরিক যে করবে সে, আরো জোরে, এটা বারবার বলছি কেন? কারণ এখন একটা মোক্ষম সময় চলছে। আপনারা জানেন সারা বাংলাদেশ থেকে যে এখন সংবিধান সংস্কারের কাজ চলছে, জানেন না? 96% মুসলমানের সবাই যদি আমরা আওয়াজ ধরি, যারা দায়িত্বে আছেন, সংবিধান এখন হবে এই দেশে মুসলমানের দেশে কোরআন। কারণ সংবিধান নামে একটা সূরা কোরআনে আল্লাহ দিয়েছেন, ফুরকান। ফুরকান মানে সংবিধান, ফুরকান মানে কি? এখানে 74টা আয়াত আছে, 73টা ধারা আছে। মুসলমানের দেশে যদি এই 73টা ধারা দিয়ে সংবিধান তৈরি করা যায়, এই দিয়ে যদি দেশ চালানো যায়, এই দেশটা হয়ে যাবে মিনি জান্নাত। আর আমরা এটাই চাই। এক কথা বলছি না কেন? এই জন্য আমরা আহ্বান জানাচ্ছি, সংবিধান যখন সংস্কারের কাজ চলছে, পরিবর্ধনের জন্য আলেমদেরকে আপনারা ডাকছেন, কিন্তু কথাটা মেনে নিন। এতদিন তো 53 বছর দেখলেন বিভিন্ন নিয়ম নীতি, এখন একটু এইটা দেখেন না কেন? এই ধারা লাগবে না, শুধুমাত্র এই 73টা ধারা একটু সংযোজন করে দিন। বাকি ধারা একটাও লাগবে না। আমি গ্যারান্টি দিলাম, 41 সাল টার্গেট দিয়েছিল, ওরা 41 সাল লাগবে না, 41 দিনেই বাংলাদেশ রোল মডেল হয়ে যাবে।
কারণ চুরি হবে না, ডাকাতি হবে না, জেনা নেই, ধর্ষণ নেই। এই ৭৩টা ধারার ভেতর আল্লাহ সব লুকিয়ে রেখেছেন, শুধু এগুলো প্রয়োগ করা দরকার। কারণ যিনি বানিয়েছেন তিনি জানে যে ওর দুর্বলতা কোথায়। কথা বলেন না কেন? এই জন্য আল্লাহ ঠিক ওইভাবে করে আইনগুলো সেট করেছেন। একটাও নেই, এই জন্য আমরা নিরাপত্তা পাই না, স্বস্তিতে শান্তিতে নিশ্চিন্তে বাস করতে পারি না। অমান দাখালাহু কানা আমিনা। আল্লাহ পাক বলেন কাবার যে চত্বরটা আমি এটা কিন্তু নিরাপত্তা দিয়ে ঢেকে রেখেছি। কাবার যে এলাকাটা এটা নিরাপত্তা দিয়েছে কে? কেন? কারণ এই জায়গায় আল্লাহর বিধান চলে, এখানে কোনো শিরিক নেই। আপনি কাবার এলাকার ভেতরে শিরিক পাবেন না। হ্যাঁ, কাবার বাইরে যান, সেখানে চিন্তায় আছে, মারামারি আছে, ঝগড়াঝাটি আছে, কিন্তু কাবার ভেতরে আমি দেখেছি এটা নিরাপদ জায়গা। আল্লাহ কোরআনে কারিমে সূরা আলে ইমরানের ৯৩ নম্বর আয়াতে জানিয়েছেন ওমান দাখালাহু কানা আমিনা। এখন আমার প্রশ্ন, বাংলাদেশ কি কাবা শরীফ? ঘুমাচ্ছেন? বলেন বাংলাদেশ কি কাবা শরীফ? কত দূরে এটা? ৬৫০ কিলোমিটার দূরে কাবা থেকে। তাহলে ৫৬,০০০ বর্গ মাইলকে যদি কাবার মতো নিরাপদ বানাতে চান, স্বস্তি শান্তি নিরাপত্তা দিয়ে ঢেকে রাখতে চান, অবশ্যই এখানে কিছু একটা করা লাগবে। কি সেটা? সূরা আনআম ৮২ নম্বর আয়াত, ৭ নম্বর পারা, ১৭ নম্বর পৃষ্ঠার ১ম নাম্বার লাইনে আল্লাহ দিয়েছেন আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। আল্লাহ পাক বলেন যারা ঈমান আনবে আর ঈমানের সাথে জুলুমকে মিশ্রণ করবে না। এখানে জুলুম মানে শিরিক। জুলুম মানে কি? যারা জুলুমকে মিশ্রণ করবে না ঈমানের সাথে, উলাইকা লাহুমুল আমনু। আল্লাহ যেন এভাবে দেখাচ্ছেন উলাইকা লাহুমুল আমনু, এই মানুষগুলো শান্তির হকদার। সুতরাং আল্লাহ শান্তি দেওয়ার মালিক, স্বস্তি দেওয়ার মালিক, নিরাপত্তা দেওয়ার মালিক। রব্বুল আলামিন সূরা কুরাইশ নাজিল করে গ্যারান্টি দিয়েছিলেন কুরাইশদেরকে, লিলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ ফালিয়াবুদু রাব্ব হাদাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। বলেন আল্লাহু আকবার। যদি এই ঘরের মালিকের ইবাদত করতে পারো, ক্ষুধা লাগলে খাবারের ব্যবস্থা আল্লাহ তোমাদের করে দেবে। আর যদি ভয় পাও, ভয়ের সময় নিরাপত্তা দেবে, স্বস্তি শান্তি ফিরিয়ে দেবে। আমাদের ৫৬,০০০ বর্গ মাইল সত্যি যদি আমরা এখন নিরাপত্তা দিতে চাই, যেভাবে প্রতিবেশীরা আধা জল খেয়ে লেগেছে, নিরাপত্তা দিতে হলে, ষড়যন্ত্র থেকে বাঁচাতে হলে জাতিকে শিরিক থেকে বাঁচাতে হবে, তাছাড়া সম্ভব না। আর আমরা চাই এই জন্যে এদেশ যেন শিরিক মুক্ত হয়। বহু চেষ্টা আমরা বিভিন্ন কায়দায় চালাচ্ছি, কিন্তু জাতি এত অজ্ঞ, বিশেষ করে মেয়েরা। আশা করছি আপনি বুঝেছেন। এরপরও যদি কেউ না বোঝার ভান করে থাকেন, আপনাকে কোরআন শরীফ দিয়ে হবে না, বুখারী শরীফ দিয়ে হবে না, আপনার বাকারি শরীফ লাগবে। আল্লাহ আপনাকে বোঝার তৌফিক দিন, বলেন আমিন।